বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবিটা আলটিমেট 26 নম্বর দিনের শেষে টোটাল কালেকশন কত করেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে সমস্ত কালেকশন কত করেছে, সিঙ্গেল স্ক্রিন থেকে কত কালেকশন এসছে, মাল্টিপ্লেক্স স্ক্রিন থেকে কত কালেকশন এসছে, টোটাল বাংলাদেশ থেকে কত কালেকশন এসছে, ওভারসিজ থেকে কত কালেকশন এসছে, পশ্চিমবঙ্গ থেকে কত কালেকশন এসছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ওভারঅল বুঝতে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার আসি যে মেন বিষয়টা, যে কালেকশনটা কত হয়েছে। তো কালেকশনটা ডেফিনেটলি ভালো একটা কালেকশন কিন্তু হয়েছে। এবার যদি আমি প্রথমে এবার তার পাশাপাশি আমি জিৎ এবং রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং, তো সেই ছবিটারও কত কালেকশন হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই আসি তুফান ছবির কালেকশন। তুফান ছবির মাল্টিপ্লেক্স ট্রেনের কালেকশন যদি 26 নম্বরে দিনে এসে কত কালেকশন হয়েছে সেইটা যদি বলি, তো 26 নম্বর দিনে এসে ছবিটা মাল্টিপ্লেক্স ট্রেনতে কালেকশন করেছে 44,62,00,000 টাকা। ফলে ছবিটার টোটাল কালেকশন হচ্ছে 13,06,00,000 টাকা। এটা এখন অবন্ত ছবিটার বক্স অফিস কালেকশন। এবার যদি সিঙ্গেল স্ক্রিনের কথা আজকে বলি, তো আজকে সিঙ্গেল স্ক্রিনে প্রায় 45 থেকে 46 লাখের মতো একটা কালেকশন হয়েছে। তো ওভারঅল যদি আমি শুধুমাত্র বাংলাদেশের কালেকশনের কথা বলি, সেটা কিন্তু 85 থেকে 86 লাখ টাকার মতো কালেকশন কিন্তু আজ টোটাল সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স ট্রেন থেকে কালেকশন হয়েছে। এবার ওভারসিজ কালেকশন কথা বলে, ওভারসিজ থেকেও মোটামুটি 25-26 লাখের মতো একটা কালেকশন হয়েছে। এবং সেই কালেকশনটা যদি করি তাহলে হচ্ছে 1,06,00,000, এবং আবার যদি পশ্চিমবঙ্গ ধরে 1 লাখের মতো ধরি, তাহলে 1,06,00,000 থেকে 7 লাখ টাকার মতো কিন্তু বক্স অফিস কালেকশন করেছে। এবার যদি আমি টোটাল কালেকশন বলি, তো টোটাল দেখুন, টোটাল ছবিটা অলরেডি কালেকশন করেছে আমার মতে হচ্ছে 44,15,00,000 টাকা। ওভারঅল ছবিটা 44,15,00,000 টাকা কালেকশন করে কিন্তু প্রিয়তমা ছবির যে রেকর্ডটা ছিল অলরেডি ব্রেক করে দিয়েছে। এবার যদি আমরা একটা সিনারিও দেখেন যে কোথা থেকে কী হয়েছে, ওভারঅল যদি আমি কালেকশনটা বলি, তো বাংলাদেশ থেকে প্রায় 40 কোটি প্লাস কালেকশন এসছে আমরা জানি। এবার যদি বাইরের দেশের কথা বলি, তো আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই প্রায় 1,80,00,000 টাকার মতো কালেকশন হয়ে গেছে। তো এখান থেকে যদি 40, 41, 21 করে 80 লক্ষ, বাকি সমস্ত দেশের যদি কথা বলি, সমস্ত জায়গায় মিলে আরও 2 কোটি কালেকশন, 2 বা 2.5 কোটি কালেকশন, বুঝতে পারছি। অতএব ওটা আমি যেটা বললাম 44,15,00,000 টাকা কালেকশন কিন্তু ওভারঅল ছবিটা করেছে। এবং আমরা যদি প্রিয়তমা ছবির কালেকশনটা দেখি, তো প্রিয়তমা ছবির কালেকশনটা ছিল হচ্ছে মানে কি হলো 42 কোটি টাকা। তো 42 কোটি টাকা অলরেডি হিট করে দিয়ে অলরেডি ছবিটা কিন্তু বাংলাদেশের ছবি হিসাবে কিন্তু ইন্ডাস্ট্রি হিট করে ফেলেছে। তো দেখা যাক ছবিটার কালেকশন শেষ পর্যন্ত কত জায়গায় দাঁড়ায়। ওভারঅল আমার আশা তো 50-60 কোটি কালেকশন ডেফিনেটলি করতে হলো, দেখা যাক সেটা হয় কিনা। এবার আসি জিদ্দার ছবি বুমেরাং ছবিটার কালেকশন। তো জিদ্দার ছবি বুমেরাং ছবিটার একদমই বক্স অফিসে কালেকশন ধরাশায়ী হয়ে গেছে। ছবিটার আজকে যদি কালেকশন নিয়ে কথা বলি, তো ছবিটা আজকে কালেকশন করেছে 3 লক্ষ টাকা। মানে ছবিটা যেটা টোটাল কালেকশন যেটা হচ্ছে 2,70,00,000 টাকা মতো ছবিটা ওভারঅল কালেকশন করতে পেরেছে। তো অনেকে বলছে ছবিটার বক্স অফিসে সুপারহিট, তো মনে হয় যত স্যাটেলাইট ও সমস্ত কিছু বিক্রি করে ছবিটা সুপারহিট হয়েছে। তো এই ছিল মোটামুটি ছবি দুটোর বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত। তো তোমাদের কী মতামত অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে।